হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অভিজিৎ হেল্পলাইন। আজকের ক্লাসে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরে টুলবার সেকশন থেকে লাইন টুল ও লাইন টুলের ভিতরে থাকা বাকি সমস্ত টুলসগুলির কাজ। সমস্ত টুলসগুলিকে আমরা যদি টুলবার সেকশন থেকে বাইরে নিয়ে আসতে চাই তাহলে আমরা এখানে অ্যারো বোতামে ক্লিক করব, তাহলে সমস্ত টুলসগুলি আমাদের বাইরে চলে আসবে। প্রথমে দেখব লাইন টুলের কাজ কি। লাইন টুলের কাজ হলো, আমরা যদি আমাদের আর্টবোর্ডের মধ্যে কোনো হরিজেন্টালি বা ভার্টিক্যালি লাইন ড্র করতে চাই সেক্ষেত্রে লাইন টুল ব্যবহার করব। যেমন লাইন টুল নেওয়ার পর আমরা যদি আর্টবোর্ডের মধ্যে মাউস দিয়ে ক্লিক করি এবং মাউসকে এবং কিবোর্ড থেকে শিফটের সাহায্য নিয়ে শিফট কি প্রেস করে ধরে থেকে আমরা যদি মাউসকে ড্র্যাগ করি তাহলে আমাদের আর্টবোর্ডের মধ্যে একটি হরিজেন্টালি লাইন ড্র হবে। এখন যদি আমরা আর্টবোর্ডের উপরের অংশে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে রেখে নিচ থেকে মাউসকে ড্র্যাগ করি তাহলে ভার্টিক্যালি একটি লাইন আমাদের আর্টবোর্ডের মধ্যে ড্র হবে। এখন আমরা এই লাইনগুলির স্ট্রোকগুলিকে মোটা করতে চাইলে সেক্ষেত্রে আমরা উপরে কন্ট্রোল প্যানেল থেকে লাইনটিকে সিলেক্ট করার পর স্ট্রোক অপশানটি বাড়িয়ে নেব। এভাবে বাড়িয়ে নিলে আমাদের লাইনটির স্ট্রোকটি বেড়ে যাবে। আমরা যদি এখন এই লাইনটির স্ট্রোকটি বাড়াতে চাই তাহলে আমরা সিলেকশন টুল নেব এবং সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, তারপর আমরা স্ট্রোক অপশান থেকে লাইনের স্ট্রোকটিকে বাড়িয়ে নেব। লাইনের স্ট্রোক কালারটি চেঞ্জ করার জন্য আমরা কালার প্যালেট থেকে আউটলাইন কালারে যাব, ওখান থেকে যে কোনো ধরনের কালার নিয়ে ফিল করে নেব। এখন যদি লাইনের ডিজাইনগুলিকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা ইউনিফর্ম অপশান থেকে এর ডিজাইনটিকে চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে যে কোনো ডিজাইন চুজ করলে আমাদের লাইনটির ডিজাইন ঠিক সেই ধরনের চেঞ্জ হয়ে যাবে। এভাবে চাইলে যে কোনো ডিজাইন আমরা চুজ করতে পারি। লাইন টুলের ডিজাইনটি চেঞ্জ করতে হলে আমরা এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারি। সিম্পল লাইন বা কোনো একটি ডিজাইন লাইন নিতে গেলে আমরা এখান থেকে ব্যবহার করব এবং স্ট্রোক লাইনটি আবারও আমরা মোটা বা সরু করার জন্য এখান থেকে বাড়িয়ে নেব বা কমিয়ে নেব। এখন আমরা অপাসিটি অপশান থেকে লাইন টুলের অপাসিটির দিকে কমিয়ে নিতে পারবো বা বাড়িয়ে নিতে পারবো। ঠিক একই রকমভাবে ভার্টিক্যাল লাইনটিকেও যদি আমরা কালারফুল করতে চাই সেক্ষেত্রে সিলেক্ট করার পর আমরা স্ট্রোক কালারে চলে যাব। আউটলাইন কালারে যাওয়ার পর আমরা যে কোনো ধরনের কালার নিতে পারবো। স্ট্রোক লাইনটি আরও মোটা করার জন্য আমরা এখান থেকে স্ট্রোকটি বাড়িয়ে নেব এবং ইউনিফর্ম অপশান থেকে আমরা যে কোনো ধরনের স্টাইল ব্যবহার করতে পারি। ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড থেকে এখন অল্ট কি প্রেস করে ধরে থেকে মাউস দিয়ে যদি ক্লিক করি এবং মাউসকে ড্র্যাগ করি তাহলে আমাদের লাইন টুলটি ডুপ্লিকেট হতে থাকবে। ঠিক একই রকমভাবে আমরা এই লাইনটিকেও ডুপ্লিকেট করতে পারি। কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করব এবং মাউস দিয়ে ড্র্যাগ করব। এখন আমরা দেখব আর্ক লাইনের কাজ কি। আর্ক টুলের কাজ হলো, যেমন আমরা লাইন টুল দিয়ে স্ট্রেট লাইন ড্র করতে পারছিলাম ঠিক সেম ওয়েতে আমরা আর্ক টুল দিয়ে আর্ক লাইন ড্র করতে পারবো। যে কোনো ধরনের এই ধরনের আর্ক লাইন ড্র করার জন্য আমরা আর্ক টুল ব্যবহার করব। এখন যদি আমরা এই অংশটির কালার চেঞ্জ করতে চাই তাহলে আউটলাইন কালারে চলে যাব, ওখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, স্ট্রোক লাইন সরু অথবা মোটা করতে পারবো এবং ইউনিফর্ম অপশান থেকে একটি ডিজাইন আমরা সিলেকশন করে নিতে পারবো। সেম ওয়েতে আমরা যদি অপাসিটি চেঞ্জ করতে চাই, অপাসিটিকে কমাতে চাই তাহলে কমাতে পারবো, আবার যদি অপাসিটি বাড়িয়ে নিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে অপাসিটি 100% করতে পারবো। আমরা যদি এখন স্পাইরাল টুলের কাজ দেখি, স্পাইরাল টুলের কাজ হলো ঠিক এই ধরনের একটি স্পাইরাল শেপ আঁকার জন্য ব্যবহার করা হয়। আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গুলার গ্রিড টুল ব্যবহার করি, এই টুলটি দিয়ে আমরা রেক্টেঙ্গুলার একটি গ্রিড ডিজাইন তৈরি করতে পারবো। এবং এখন যদি আমরা পোলার গ্রিড টুল ব্যবহার করি তাহলে আমরা পোলার ডিজাইন একটি আর্টবোর্ডের মধ্যে ড্র করতে পারব। আমরা যদি এখন কোনো একটি লাইনের কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে টুলবার সেকশন থেকে সিলেকশন টুল ব্যবহার করব। আউটলাইনে যাওয়ার পর যে টুলটি আমাদের সিলেকশন থাকবে তার কালারটি আমরা চেঞ্জ করতে পারব। আমরা যদি পাথের সাইজকে মোটা বা সরু করতে চাই, স্ট্রোকটি মোটা করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে স্ট্রোক মোটা করতে পারবো এবং কালার চেঞ্জ করার জন্য আউটলাইনে গিয়ে আমরা যে কোনো ধরনের একটি কালার ফিল করতে পারবো। এই ছিল আমাদের লাইন টুল নিয়ে আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।